তো বন্ধুরা কি হচ্ছে এখানে বুঝতে পারছো না, তাই তো? তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি হচ্ছে। আর ভিডিওটাতে মানে প্রচুর প্রচুর মজা আছে। তো পুরো কন্টিনিউ করো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ভ্লগস। তো গাইজ, আজকের ভ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পিকনিক খাওয়া। তো আমরা সবাই মিলে পিকনিক খাচ্ছি শ্মশান মাঠে। প্রায় 25 জনের মতো আমরা পিকনিক খাচ্ছি। এই যে এখানে উনুন করলাম, একজন উনুন করছে, আর এই যে উনুন। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, পিকনিকে কেমন মজা করি, কি দিয়ে পিকনিক খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো পিকনিক খাওয়ার জন্য প্রথমেই দরকার একটা উনুনের। তো আমি এখানে উনুন করে নিচ্ছি, দেখো শাপল দিয়ে বেশ করে চারোদিকে পজিশন মতো উনুন খুঁড়ে নিচ্ছি। এই উনুনে দুটো উনুন বানানো হবে, একটা তো হবে না, ভাত হবে, মাংস হবে, ঘাটি হবে, সেই কারণে দুটো উনুন। তো দেখো কোনো রকম উনুনটা আমি বানিয়েছি, উনান যাই হোক হলো একটা। তো আমার ভাষায় কিন্তু এরকম অনেকই ভুল হবে, দেখো এরকম হয়ে গেছে। এর মধ্যে ইট দিতে হবে, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু বর্তমানে দেখেছি যে কেমন হচ্ছে। তো তো গাইস, স্নান করে সব রকম মশলাপাতি সব নিয়ে যাচ্ছি। এই যে দেখো এর মধ্যে আছে সব কিছুই, পেঁয়াজ রসুন টসুন সব বাড়ি থেকে। শুধু মাংসর টাকাটা আমরা দিয়ে পিকনিক খাচ্ছি। আর এখানটায় সবাই কাটাকুটি করছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। কতক্ষণ লাগবে করতেছে। তো গাইস, এই যে দেখো সবাই এখানে সবজি কাটছে। কার কার মুখ দেখা যাবে না শেষে মুখ ঢাকি না ভাই, সবাই দেখানো যাবে ভাই, টেনশন নাই। আচ্ছা পিয়া, আর এদিকে আমাকে বসিয়েছে মাংস কাটতে। দেখো আমি বসে বসে মাংসটা কাটছি, আর কি করা যাবে, কেউ যখন নেই তখন আমাকেই করতে হবে। তো আমিও শুরু করে দিচ্ছি। আর এখানে সবাই মোটামুটি আছে, 25 জন মিলে আমরা পিকনিক খাচ্ছি। তো এখানে অনেকেই আছে পিকনিকের এখানে। তো আরও সবাই আসবে আস্তে আস্তে। দেখো মাংস কাটা হয়ে গেছে আমার, আর এখানে আমি মাংসগুলো বেশ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না খেতে কিন্তু ভালো লাগে না যে কোনো জিনিসই। তো এদিকে দেখো জেঠিমা দাঁড়িয়ে আছে, এটা আমার একটা জেঠি শাশুড়ি হবে। আর এখানে আমি একটু বক্তৃতাও দিচ্ছি, বক্তৃতা দিতে ভালো পারি তো। তারপর এখানে রান্না বসে গেছে, এখানে হবে ঘাটি হবে। আর এখানে সমস্ত মশলা টশলা সব গোছানো আছে আমাদের। এখানে আমার যা এটা হবে, এটা আমার যা হচ্ছে ঘাটি বসিয়ে দিয়েছে। আর এখানে ভাত হচ্ছে। এখানে একটা পাড়ার একটি দিদি, আশেপাশে আমাদের সবার পাড়া প্রতিবেশী মিলে আমরা খাচ্ছি। আর এখানে ঘাটিটা চড়িয়ে দিয়েছে। আর এই দিকে কষানো হচ্ছে মাংসর মশলাটা। তো যেটা পিকনিকে মেন হয় সেটা হচ্ছে মাংসর মশলাটা এখানে কষানো হচ্ছে। আর কি বলবো, দুঃখের কথা, আমাদের বিকেলে খাওয়ার কথা ছিল, তবে আমাদের খেতে খেতে সন্ধ্যা মানে রাতই হয়ে গেল। এখন তো সন্ধ্যা, তো খাবো একবারে, রাতের খাবারটা একবারে খাওয়া হয়ে যাবে। সে কারণে ভাবলাম যে তাহলে রাতের বেলায় খাই, রাতে আর বাড়িতে রান্নাও করতে হবে না, খেতেও হবে না। তো এখানে মাংসটা কষানো হচ্ছে বেশ ভালো করে। আর একটা কথা কি বলতো, ঠান্ডার মধ্যে না পিকনিক খেতে অনেক অনেক মজা লাগে, সবাই মিলে একসঙ্গে হাসাহাসি আড্ডা, বেশ কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আর আমাদের গ্রামের মধ্যে একটু লোকজন বেশি হয়ে গেছে, 25 জন হয়ে গেছে আমাদের। আর তবে লোক বেশি হলে মজাই লাগে, হাসি ঠাট্টা বেশ আনন্দের সঙ্গে কিন্তু পিকনিকটা হচ্ছে। দেখো এখানে মাংসটা বেশ করে কষানো হচ্ছে। আর এদিকে হচ্ছে অনেকে থাল নিয়েও চলে এসছে। আর একটা কথা কি বলতো, আমাদের পিকনিকের একটা বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে বাড়ি থেকে থালা আর বাটি নিয়ে আসতে হবে, যার যার মতো মাংস ভাগ করে দেওয়া হবে। যে যার বাটি সে সেটা নিয়ে নেবে। তার কারণ অনেকে মাংস খেতে পারে না, অনেকটা করে মাংস হয়, অনেকে খেতে পারে না, সেই কারণে অনেক সময় বাড়িতে নিয়ে যায় বা খেয়ে নেয়, যাই হোক। আর অনেকে এখানে বসে খাবেও না, রাত হয়ে গেছে যেহেতু। আমাদের বিকেলবেলা করার কথা ছিল পিকনিকটা, তো আমাদের ঢিলামোর কারণেই একটু রাত হয়ে গেল। কি করা যাবে, কাজে না সবাই একসঙ্গে আসে না, এ আসে তো ও আসে না, ও আসে তো ও আসে না, ঠেলাঠেলি একটু হয়। যেহেতু পিকনিকে সবাই দূরে কোথাও যায়নি, বাড়ির আশেপাশেই খাচ্ছি। দেখো আমি যেরকম বলেছিলাম যে বাটি ভাগ করা হয়, তো বাটিতে যার যার বাটি নিয়ে চলে এসছে, থালা নিয়ে চলে এসছে, বাটিটা মাংস ভাগ করে দিয়ে এ বলবে আমাকে কম দিল বেশি দিল, এরকম কোনো ব্যাপার নাই, সবাইকে সমানভাবে দিয়ে যাচ্ছে। তার মধ্যে তো একটু কম বেশি হবেই। এবার যে যার বাটি নিয়ে নিচ্ছে বসে, এবার ভাত খেতে হবে, এবার খাওয়ার পালা। তো চলো ভাতটা খেয়ে নিই। দেখো সবাই বসে গেছে ভাত খেতে, বেশ কিন্তু মজা লাগছে রাতের বেলা মানে ফাঁকা জায়গায় ভাত খাওয়া। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার পাশে